নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা আমি সকাল সকালে শুরু করে দিচ্ছি, কেননা খুব সকালে ঘুম ভেঙে গেছে। আসলে হয়েছে কি, এখানে জানি তো লাইনের খুবই ডিস্টার্ব, তো ওই জন্য রাতে একদমই ফ্যান তো চলছেই না। তাছাড়াও টেবিল লাইটে দিলেও বারবার কাট আউট হয়ে যাচ্ছে, এই প্রবলেম হচ্ছে। তো রাতে ওই জন্য একদম ঘুম হচ্ছে না, মেয়েও ঘুমাতে পারছে না। তাছাড়া কী হচ্ছে, সকাল টাইমে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে, তখন একটু ঘুমটা আসছে। কিন্তু সকালে উঠলে তো হবে না, আবার কাজ আছে। তো সকালে উঠে দেখছি একটু বসে আছি বাইরে, আর দেখছি একটা বেল পড়েছে। এটাই ছিল আমাদের গাছের লাস্ট বেল আর কি। এই যে গাছের নতুন নতুন পাতাও গজিয়ে গেছে, এটাই একদম শেষের দিকে ছিল। তো রাতে একটু হাওয়া দিয়েছে, তো বেলটা পড়েও গেছে। আর সকালে উঠে দেখলাম উঠোনে পড়ে আছে, তো আমি তুলে নিয়ে ঘরে আসলাম। হয়েছে কি, সকালে একটু বাইরেটা ঘুরছিলাম, তো দেখছি এই গাছটাতে সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। আর ওই যে বাইরে একটু বসেছিলাম, তো আমার হাতে 3 জায়গাতে মশা এমনভাবে কামড়েছে, প্রথমে চুলকাচ্ছিল না, তারপর হালকা হালকা চুলকাতে চুলকাতে এত এখানটাতে ডিপভাবে ফুলে গেছে। ভীষণ ভয় লাগছিল, হাতটা পুরো ফুলে গেছে। তো কী মশা কী জানি, তো একটু ডেটল আমি লাগিয়ে দিয়েছি, মশায় কামড়িয়েছে দেখে। আর আজকে আমি সবার থেকে সকালে ঘুম থেকে উঠেছি। শাশুড়ি মেয়ে ওদিকে ঘুমিয়ে আছে, তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে দূরে ঘরে জল দিয়ে তারপরে ঘরটা আমি মুছে নেব। আর মেয়েকেও একটু পরেই আমি ডেকে তুলে দেবো, কেননা ওর তো আর 2-1 দিন বাদেই পরীক্ষা। ওই জন্য আরও আমার সকাল সকাল ওঠা ঘুম থেকে। তাহলে সকাল সকাল কাজটা হয়ে গেলে ওকে একটু হয়তো গানের রেওয়াজে বসাতে পারবো আধ ঘন্টা, তারপর হয়তো পড়াতে বসাতে পারবো। আর ওই যে ওর স্কুল ইউনিফর্মগুলো আগের দিনের ছেড়ে রেখেছিলো, আমি কাচা হয়নি। তো আজকে তো ছুটি আছে ভেবে আমি ওগুলো সব কেচে দেবো। আগে সকালে বার করে নিলাম, কারণ বাইরে রোদ হয়ে গেলে আর কিচ্ছু কাজ করতে পারি না। কষ্ট হয়, করতে তো হবেই, কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তো ওদিকে আমি মেয়ের জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছি। তারপরে আমি বাইরের জায়গাগুলো সব মুছে পরিষ্কার করে ঘরটাও মুছে নিয়েছি। তারপর আমি স্নান করা হয়নি ঠিক, কিন্তু আমি স্নান করার মতোই মাথা জলটা কেবল দিন আমি ফ্রেশ হয়ে আবার ঘরে চলে আসলাম। মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, ওর বাবা উঠে পড়েছে। এদিকে মেয়ের জামা কাপড়গুলো সবই আমি এখানে মেলে দিয়েছি। মেয়ের জামা কাছ থেকে হয়েছে এক কাণ্ড। ওর যে সাদা রঙের ইউনিফর্মটা ভাবছিলাম একটু উজ্জ্বলা দেবো, তো একটা প্যাকেট আনা ছিল, ছোট্ট প্যাকেট, 2-3 মাস আগে। তো প্যাকেটটা তো একটু উজ্জ্বলা হলো না, রোদ পেয়ে পুরো কালারটা নষ্ট হয়ে গেছে। এই এক প্যাকেট উজ্জ্বলা দিয়েছি, জলে কিচ্ছু রঙ হয়নি। তো ওই জন্য আর দিইনি, ফেলে দিয়েছি যে জলটা। আর ওর বাবা দেখেন কি নিয়ে এসেছে ব্রাশ করতে গিয়ে, এই যে ভ্যাটাম না কি বলছে, যাই হোক বলছে চচ্চড়ি করো। কিন্তু আমার মেয়ে যে শুনেছে চচ্চড়ি করতে হয়, তো বলছে মা গো আমাকে একটা দাও না, আমি একটা খেলবো, আর 4টে তুমি চচ্চড়ি করো। ভালোই বুঝতে পেরেছে যে এগুলো চচ্চড়ি করতে হয়। মেয়েকে তাড়াতাড়ি করে আগে ঘুম থেকে তুলিয়ে দিলাম, কেননা একটু গানের রেওয়াজ বসবো, যেহেতু এখন একটু সকাল সকালই আছে সময়টা, এখনও 8টা বাজেনি। তো মেয়ে এবার বললাম আমাকে একটু ঝুঁটি বেঁধে দাও, ঝুঁটি বাঁধলে নাকি একটু গরমটা কম লাগছে। তো ওই জন্য সকালে ওকে একটু ঝুঁটি বেঁধে দিয়েছি, কাল রাতেও বেঁধে দিয়েছিলাম, সেটা সকালবেলা খুললো। আর তারপরে ও আবার বললাম আমাকে আর ভালো করে আবার বেঁধে দাও, তো সেজন্য ওকে বেঁধেও দিয়েছি। তারপরে ওকে ব্রাশ দিয়েছি, ও ব্রাশ করে ঘরে এসেছে জল খেয়ে। আর বললো আমি এখন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমি এখন একটু গানের রেওয়াজ করে নিই, তারপরে একটু আমার খিদে হবে, তারপরে আমি খাবো। গানের রেওয়াজে না বসাতে ইচ্ছে হলেও উপায় নেই, কেননা পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে একটা গান শোনাবো, সেই জন্যে ওই গানটা আমি শুধু রেওয়াজ করাবো ভেবে আর কি ওকে গানের রেওয়াজে বসালাম। তারপরে গানের রেওয়াজ টেওয়াজ হয়ে গেলে ওকে বললাম একটু চা খেয়ে না শোনা তাহলে। তো একটা চা বিস্কুট নিজের জন্যও নিয়েছি, মেয়ের জন্যও নিয়েছি। তো দুজনে চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে ওকে আবার আমি একটু পড়াতে বসাবো। আর ওর বাবা তো সকাল সকালে উঠেছে, যেহেতু সকালেই দোকানে চলে গেছে। এই যে সময় এখন 9টা 15, মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। তো ওদিকে পড়ছে, আমি কী করলাম, ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, কেননা পড়তে থেকে উঠেই তো আবার খিদে পেয়ে যাবে, ভাত হতে তো একটু দেরি হবে। তো ওর জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে পড়া হয়ে গেলে ও ঘরে বসে বসে এই যে খেলা খেলছে, ওর যেসব খেলনা বানিয়েছে সেসব খেলনাগুলো নিয়ে ও খেলতে বসেছে। তো ওকে ডিম সিদ্ধটা খাইয়ে দিয়ে ভাবছি আমি রান্না বসাবো,
তাড়াতাড়ি তো জানেনই তো, তাড়াতাড়ির সময় একটু একটু বাড়াবাড়ি হয়ে যায়। আসলে ঘরের এক পাশে ছিল দুধ রাখা, আর মেয়ে ওই যে খেলনাগুলো নিয়ে খেলতে খেলতে কীভাবে যে ঠেকে গেছে ওর সঙ্গে, তো পুরো দুধের গ্লাসটা ঘরে গড়াগড়ি খাচ্ছে। তো তো ভয় পেয়ে গেছে, বকবো বলে একটু মানে চোখ মুখটা কান্না কান্না ভাব, আর খেলছে না, ঘরে বসে শুয়ে পড়ছে আর বলছে আমাকে টিভি চালিয়ে দাও, টিভি দেখবো। আসলে হয়েছে কি, ও যে দুধটা ফেলে দিয়েছে না, ওর মনের মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করছে যে আমি এতটা দুধ ফেলে দিলাম, নষ্ট হয়ে গেল এরকম, কিন্তু নষ্ট তো হতেই পারে। তো ওকে আমি বললাম তুমি মানে কান্নাকাটি করছো কেন, আমার দুধ পড়ে গেছে তাতে কী হয়েছে, পরে যাক, একদিন নয় দুধ খাবো না, দই খাবো না, তাতে কী অসুবিধে। তো ওই জন্য আমি আবার ওর জন্য তাড়াতাড়ি করে আবার রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আর রান্নাতে আজকে আমি বেশি কিচ্ছু রাখিনি, ডাল, আলু, কলা আর বেগুন এসব দিয়ে একটা তরকারি। আর ওর ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য ডাল ভিজিয়েছিলাম, ওর জন্য ডালের বড়াও বানিয়ে দিয়েছি। তো এই সিম্পল মেনুটাই আজকে করেছি তাড়াতাড়ি করে। ও যে সে ভাত খায়নি, ওই যে সে দুধ পড়ে যাওয়ার পর থেকে ও সেই টিভি দেখছে। তাড়াতাড়ি করে ওকে আবার আমি ভাতটা দিয়ে আসলাম ঘরে, আমার তুমি এখানে বসে খেয়ে নাও, আমি বাইরের কাজগুলো সেগুলো একটু সেরে নিই। ও খাচ্ছে খাক, এবার আমি ওর যে জামা কাপড়গুলো ছিল বাইরে সেগুলো তুলে নিয়ে আসি, কারণ খুব সকালে তো কেচে দেওয়া হয়েছে, ওগুলো রোদে শুকিয়ে গেছে, আর এত রোদ শুকাবে তো বটেই। তো সেইভাবে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, আর ওর বাবা ওদিকে চলেও এসেছিলো বাড়িতে। তো ওর বাবাকে খেতে টেতে দিয়ে দিয়েছিলাম, তো খেয়ে আবার একটু বাজারের দিকে গেল, বাজারে হয়তো কোনো জিনিস নিয়ে আসার দরকার আছে হয়তো ওই জন্যে। তো এদিকে আমার মেয়ে তারপরে বাইরে এসেও খেলতে বসেছে, আমি আবার ঘরটাগুলো একটু গুছিয়ে ঝাড় দিয়ে মুছে এখানে চলেও আসলাম। এই যে টমেটো মাখা করেছি বড় মেয়ে, টমেটো মাখা খেতে। তো আমার কন্যাটিও এখানে এত সুন্দর সুন্দর সব রান্নাবান্না করেছে, মানে ওর রান্নাগুলো দেখতে খুব ভালো লাগছে। রং বেরঙের ওই যে আবির ছিল, ওই আবিরগুলো গুলে গুলে কী যে করেছে। আর এটা হচ্ছে যে ধুত্র গাছের ডাঁটিগুলো চৌকো চৌকো করে কেটে জলে ভিজিয়ে রেখেছে, দিয়ে কাঁকড়া করেছে। তো আমাকে বলছে মা খেয়ে দেখো কাঁকড়ার ঝোল, ওইগুলো দেখতে খুব ভালো লাগে। আমরা ছোটোবেলাতে এগুলো সব মানে একটা মালাইয়ের মধ্যে এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিতাম, 2-1 ঘন্টা বাদে দেখতাম সব জয়েন্ট হয়ে গেছে, তখন ওটা দেখতে খুবই ভালো লাগতো। তারপরে টমেটো মাখা খেয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়ে ওকে ঘরে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি নিজেও স্নান করে ঘরে চলে এসেছি। আর ওদিকে ওই যে পুচকুসোনা সব বল নিয়ে এসে খেলা খেলছে, আর আমার মেয়ে ওদিকে ওর গোপুসোনাকে ও অনেক দিন দুপুরে সেবা দেয়নি, তাই ও আমাকে বলেছে মা আমি আজকে গোপুসোনার সেবা দেবো। তো ও নিজে সাজিতে ফুল তুলসী পাতা এগুলো সব গুছিয়ে তুলে এনেছে। গোপুসোনার জামাটা একটু পাল্টে দিয়েছে, বলছে মা অনেক কদিন হলো গোপুসোনার জামাটা পাল্টে দেওয়া হয়নি, তো একটা লাল রঙের জামাও পরিয়ে দিয়েছে। আর তাছাড়া যে শিবলিঙ্গ ছিল, ও বললো আজকে আমি একটু শিবের মাথায় জলও দেবো, স্নান করে এসেছি যেহেতু, তো ওই জন্য শিবের চারিপাশটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে শিবের মাথায় জল দিয়ে গপুকে সেবা দিয়ে ও তারপরে আবার ঘরে গেল। একটু বাদে ওকে একটু পড়াতে বসে বললামই তো পরীক্ষা, উঠতে একটু রেস্ট হচ্ছে না। ও বলছে মা আমার পরীক্ষাটা হয়ে গেলে আমি বাঁচি। বলছে ঠিক আছে, পরীক্ষা হয়ে গেলে তোমার 2 দিন আমি রেস্ট দেবো, 2 দিন তোমায় পড়াশোনা করতে হবে না। তো তারপরে মেয়ের জন্য কিছু ফল কেটে নিয়েছি, দুপুর টাইমে তো একটু ফল দেওয়ার চেষ্টা করি দুপুরে। তো ফল টল খাওয়া হয়ে গেলে ওকে আবার আমি পড়তে বসিয়ে পড়বো। পড়াটা হয়ে গেলে বললাম মানিক একটু ঘুমিয়ে নে, কিন্তু একদম ঘুমাতে চাইছে না, মানে একটু ঘুমাচ্ছে আর পিটপিট করে তাকাচ্ছে, ওর নাকি বিকেলে ঘুম আসে না, খেলতে যাবে। তোর বাবা তো মানে দোকানে যাওয়ার জন্য রেডি। তোর বাবাকে আমি একটু ফল কেটে দিয়েছি, ফল বলতে এই যে পেঁপে ছিল, বললো পেঁপেটা দিয়ে দাও। মা এসেছিলো তখন এই পেঁপেটা নিয়ে এসেছিলো, একটা না অনেক কটা 4টে পেঁপে নিয়ে এনেছিলো, তার মধ্যে 2টো কাঁচা ছিল আর 2টো পাকা ছিল। তো ওই পেঁপে একটা আমি বনিয়েছি আর কি। তো পেঁপেটা দোকানে দিয়ে দিলাম, হয়তো কিছুক্ষণ বাদে খেয়ে নেবে, আর আমাদের জন্য 4 পিস রেখে দিলাম, আমরাও পরে খাবো। আর কোনো জিনিসকে মানে বনিয়ে রাখলে না পরে আর মনে থাকে না খাওয়ার কথা, হয়তো নষ্ট হয় বেশিরভাগ সময়, আজকেও তাই হয়েছে। মেয়েদের না ঘুমিয়ে খেলার জন্য রেডি, ও খেলতে গেল আর আমি একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলাতে
সন্ধ্যাবেলা যেসব কাজ থেকে সেগুলো গুছিয়ে নিয়ে আমি আবার মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম। কেননা ঘরে যে এত গরম থাকতে পারছি না, আর ছাদে আসলে একটু হালকা হালকা হাওয়া হচ্ছে তো ঠান্ডা ভালো লাগছে। কিন্তু ওই যে ছাদের মেঝেটা ওটা একটু গরম ছিল, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। কিন্তু তাহলেও হাওয়া বইছে তো অতটা গায়ে লাগছে না। তো মেয়েকে একটু মানে নিরালায় একটু পরিয়ে নেবো বলে চলে আসলাম, আর তার সঙ্গে ওর দিদিরাও সব এসেছে। আর আপনাদেরকে তো বলেইছি যে কোনো ফল টল কেটে রাখলে আমার একদম খেতে ইচ্ছা করে, মানে খেতে মনেই থাকে না আর কি। তো এবারেও তাই হয়েছে, ওই যে পেঁপে কেটে রেখেছিলাম, তো পেঁপেটা খেতে আমার একদম মনে নেই। তো কী করলাম, ছাদে নিয়ে চলে এসেছি। তো ভাবলাম সবাই এক পিস করে নেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। আর পেঁপেটা ছিল কিন্তু খুব মিষ্টি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন পেঁপেটা কীরকম হতে পারে, এত মিষ্টি। তো বাচ্চারাও সবাই একটা একটা করে নিল, আর আমার মেয়ে তো হাফটা খেয়েছে আর খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। আমি আর খেতে ইচ্ছে করছে না, মানে ও পাকা পেঁপেটা অত খেতে চায় না, কিন্তু কাঁচা পেঁপে দিলেও একটু একটু খেয়ে নেয়। তো কাঁচা পেঁপে খেলেই তো ভালো, এটাও জানি, তো ওই জন্য কিছু বলি না, যা খায় খাক। তাহলে বন্ধুরা, ব্লগটি আজকে আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের কমেন্ট পেলে তবেই তো আমি নতুন ভিডিও করার অনুপ্রেরণাটা মনে জাগবে, যে না আমার ভিডিওটা কেউ না কেউ তো দেখছে, তাদের পছন্দ হয়েছে, এইভাবে নতুন ভিডিওটা করার সুযোগ পাবো। নমস্কার।